হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 6 ইংলিশ বইয়ের ইউনিট 6 আলোচনা করব। এখানে আছে দ্য মিসিং 10th ম্যান, হারানো 10তম মানুষ। মিসিং মানে হারানো, 10th মানে 10তম বা 10ম, ম্যান মানে মানুষ। নিউ ভোকাবুলারিজ মানে নতুন শব্দভাণ্ডার, ভোকাবুলারিজ মানে শব্দভাণ্ডার। ডিপ মানে ডুব অর্থাৎ জলে ডুব দেওয়া। কনফিউজ মানে বিভ্রান্ত। গ্যাদার মানে হচ্ছে সংগ্রহ করা। স্ক্রিম মানে চিৎকার করা। ইম্প্যাসিস মানে হচ্ছে জোর দেওয়া। ইন্টোনেশন মানে হচ্ছে স্বরভঙ্গি অর্থাৎ মুখের কণ্ঠস্বর। এখানে আমরা একটি ছবি দেখতে পারছি। এই ছবিতে দেখতে পারছি এই লোকটি সামনে থাকা লাইনে দাঁড়ানো মানুষদের গণনা করছে। তো প্রথম সারিতে দেখো 5 জন মানুষ আছে এবং দ্বিতীয় সারিতে 4 জন মানুষ আছে। আমরা নিচে এই প্যাসেজটি পড়ব। ওয়ান ডে, একদিন, এ গ্রুপ অফ 10 men went to a river to take a dip. একদিন 10 জনের একটি দল নদীতে ডুব দিতে গিয়েছিল। ওয়ান ডে মানে একদিন, গ্রুপ মানে দল, 10 মানে হচ্ছে 10, মেন মানে হচ্ছে মানুষেরা, ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিল, রিভার মানে নদী, টেক মানে নেওয়া, ডিপ মানে হচ্ছে ডুব দেওয়া। দে হেল্ড দেয়ার হ্যান্ড টু ইচ আদার, তারা একে অপরের হাত ধরে রেখেছিল। হোয়াইল টেকিং দ্য ডিপ, ডুব দেওয়ার সময়। বাট দে সামহাউ ফরগট টু হোল্ড হ্যান্ড, কিন্তু তারা কোনো ক্রমে হাত ধরতে ভুলে গিয়েছিল। হোয়াইল কামিং আউট অব দ্য ওয়াটার, জল থেকে উঠে আসার সময়। সামহাউ মানে কোনো ক্রমে, ফরগট মানে ভুলে গিয়েছিল, হোল্ড মানে ধরতে, হ্যান্ড মানে হাতগুলো, হোয়াইল মানে যখন, কামিং মানে আসা, আউট মানে বাইরে, ওয়াটার মানে জল অর্থাৎ জল থেকে উঠে আসার সময় তারা হাত ধরতে ভুলে গিয়েছিল। আফটার রিটার্নিং টু দ্য শোর, কুলে ফিরে আসার পরে। আফটার মানে পরে, রিটার্নিং মানে ফিরে আসা, শোর মানে হচ্ছে কুল বা তীর। রতিন বাবু, ওয়ান অফ দ্য সিনিয়র মেন, আস্কস, তাদের ভিতর বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রতিন বাবু জিজ্ঞাসা করেছিল, হ্যাভ উই অল ক্রস দ্য রিভার সেফলি, আমরা কি সকলে নিরাপদে নদী পার হয়েছি? সিনিয়র মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ বা ঊর্ধ্বতন ব্যক্তি, আস্ক মানে জিজ্ঞাসা করেছিল, হ্যাভ মানে আছে, উই মানে আমরা, ক্রস মানে হচ্ছে পার হওয়া, রিভার মানে নদী, সেফলি মানে নিরাপদে। অল দ্য মেন ইন দ্য গ্রুপ স্টার্টেড লুকিং অ্যাট ইচ আদার, দলের সব মানুষেরা একে অপরের দিকে তাকাচ্ছিল। অল মানে সব, মেন মানে মানুষেরা, গ্রুপ মানে দল, স্টার্টেড মানে শুরু করেছিল, লুকিং মানে তাকানো, ইচ আদার মানে একে অপরের। দে আর কনফিউজড, তারা বিভ্রান্ত হয়েছিল। কনফিউজড মানে বিভ্রান্ত। অর্থাৎ উপরের ছবিতে আমরা দেখতে পারছি এই ছেলেরা পাশের নদী থেকে ডুব দিয়ে এসেছিল। ডুব দেওয়ার সময় তারা একে অপরের হাত ধরে রেখেছিল, কিন্তু নদী থেকে উঠে আসার সময় তারা হাত ছেড়ে দিয়েছিল। তারা যখন পাড়ে বা কুলে এসেছিল তখন এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রতিন বাবু তিনি দেখলেন যে সব ছেলেরা নেই। তখন তিনি এদেরকে লাইনে দাঁড় করায়ে তাদের সংখ্যা গণনা করছে এবং তারা দেখল যে তারা 9 জন হয়েছে, অর্থাৎ একজন মিসিং। দেন দ্য সিনিয়র ম্যান আস্কড এভরিওয়ান, তখন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সকলকে জিজ্ঞাসা করলেন, টু লিফট দেয়ার হ্যান্ড আপ টু টেক এ কাউন্ট, তাদের হাত উত্তোলন করতে একটি গণনার জন্য। লিফট মানে উত্তোলন করা, দেয়ার মানে তাদের, হ্যান্ড মানে হাত, আপ মানে উপরে, টেক মানে নেওয়া, কাউন্ট মানে গণনা। হি স্টার্টেড কাউন্টিং ইচ পারসন, সে প্রত্যেক ব্যক্তিকে গণনা করতে শুরু করেছিল।
অ্যান্ড দ্য কাউন্ট স্টপ অ্যাট 9 এবং গণনা 9-এ এসে থেমে গিয়েছিল। স্টার্টেড মানে শুরু করেছিল, কাউন্টিং মানে গণনা করা, ইজ মানে প্রত্যেক, পার্সন মানে ব্যক্তি, কাউন্ট মানে গণনা করা, স্টপড মানে থেমে গিয়েছিল, 9 মানে 9। থিঙ্কিং দ্যাট ওয়ান ম্যান ওয়াজ মিসিং চিন্তা করছিল যে একজন মানুষ হারিয়ে গিয়েছে। অল দ্য মেন স্টার্টেড সার্চিং সব মানুষেরা খোঁজা শুরু করেছিল। থিঙ্কিং মানে চিন্তা করা বা ভাবা, দ্যাট মানে যে, মিসিং মানে হারিয়ে যাওয়া, সার্চিং মানে খোঁজা। দে ইভেন স্টার্টেড লুকিং ফর দ্য মিসিং 10th ম্যান তারা এমনকি 10তম মানুষকেও খুঁজতে শুরু করেছিল। ইভেন মানে এমনকি, স্টার্টেড মানে শুরু করেছিল, লুকিং মানে হচ্ছে খোঁজা বা তাকানো, মিসিং মানে হারানো, 10th মানে 10তম, ম্যান মানে মানুষ। দ্যাট ওয়েন্ট অন হুইথ ইজ পার্সন এটি প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে হয়েছিল। কাউন্টিং মেন আপ ইন 9 মানুষ গণনা 9 পর্যন্ত, অ্যান্ড মিসিং দ্য 10th ম্যান এবং 10তম মানুষ হারিয়ে গিয়েছে। সিং দিস এটি দেখে এ ক্যাপ সেলার টোল্ড একজন টুপি বিক্রেতা বলেছিল, ক্যাপ মানে টুপি, সেলার মানে বিক্রেতা, টোল্ড মানে বলেছিল, সিং মানে দেখা, আই ক্যান হেল্প ইউ আমি তোমাদের সাহায্য করতে পারি। ক্যান মানে পারা, হেল্প মানে সাহায্য। হি গেভ এ ক্যাপ টু ইচ ম্যান সে প্রত্যেককে একটি করে টুপি দিয়েছিল। অ্যান্ড আস্কড দেম টু ওয়্যার ইট এবং এটি তাদের পরতে বলেছিল। গেভ মানে দিয়েছিল, ক্যাপ মানে টুপি, আস্ক মানে জিজ্ঞাসা করেছিল, দেম মানে তাদের, ওয়্যার মানে পরিধান করা অর্থাৎ টুপি তাদের মাথায় দিতে বলছিল। দ্য মেন ওয়্যার কনফিউজড অ্যাজ টু হোয়াট ওয়াজ হ্যাপেনিং মানুষগুলো বিভ্রান্ত হয়েছিল যে কি ঘটছে। কনফিউজ মানে বিভ্রান্ত, হ্যাপেনিং মানে ঘটা। দ্য সেলার আস্কড দ্য সিনিয়র ম্যান বিক্রেতা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিল, টু গ্যাদার অল দ্য ক্যাপ সবগুলো টুপি একত্রে করতে, ইনক্লুডিং হিজ ওয়ান তারটিও যুক্ত করে, অ্যান্ড কাউন্ট দেম অল এবং সেগুলো সব গণনা করতে। সেলার মানে বিক্রেতা, আস্ক মানে জিজ্ঞাসা করেছিল, সিনিয়র মানে বয়োজ্যেষ্ঠ, গ্যাদার মানে জড়ো করা, ক্যাপ মানে টুপিগুলো, ইনক্লুডিং মানে যুক্ত করা, ওন মানে নিজের, কাউন্ট মানে গণনা করা, দেম মানে তাদের, অল মানে সব। এভরিওয়ান ওয়াজ হ্যাপি টু সি দ্য 10 ক্যাপ প্রত্যেকেই 10টি টুপি দেখে খুশি হয়েছিল। এভরিওয়ান মানে প্রত্যেকে, হ্যাপি মানে খুশি হওয়া, সি মানে দেখা, দ্যাট মিন্স নো ওয়ান আর মিসিং এর মানে কেউই হারিয়ে যায়নি। আফটার অল সব শেষে। দ্য সিলি মেন থ্যাঙ্কস দ্য সেলার নির্বোধ ব্যক্তিরা বিক্রেতাকে ধন্যবাদ জানিয়েছিল, ফর হিজ হেল্প তার সাহায্যের জন্য, টু ফাইন্ড দেয়ার মিসিং মেম্বার তাদের হারানো সদস্যকে খুঁজে দিতে, অ্যান্ড বিলিভস ইট টু বি ম্যাজিক এবং বিশ্বাস করেছিল এটি একটি জাদু। বিলিভ মানে বিশ্বাস করেছিল, ম্যাজিক মানে জাদু, সিলি মানে নির্বোধ, থ্যাঙ্ক মানে ধন্যবাদ জানানো, সেলার মানে বিক্রেতা, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, মিসিং মানে হারানো, মেম্বার মানে সদস্য। অর্থাৎ উপরের ছবিতে আমরা দেখতে পারছি এরা যখন পাড়ে এসেছে তখন লোকটি যে গণনা করছে সে নিজেকে গণনা না করে তার সামনের ব্যক্তিদের গণনা করছিল এবং সামনের ব্যক্তিদেরও যখন হারানো মানুষটিকে খুঁজে দেখতে বলেছিল তারাও কিন্তু নির্বোধ হয়েছিল, অর্থাৎ তারাও নিজেকে না গুনে অপর 9 জনকে গুনছিল। তারপরে যখন একজন টুপি বিক্রেতা তাদের প্রত্যেককে টুপি পরতে বলল এবং পরবর্তীতে টুপিগুলো তাদের মাথা থেকে খুলে এক জায়গায় জড়ো করে সেগুলো গুনতে বলল, তখন দেখা গেল 10টি টুপি আছে, তার মানে 10 জন লোকই সেখানে আছে। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা অন্য কোনো টপিকস আলোচনা করব।